সরযূ তীরে অযোধ্যার রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা ও মন্দির উদ্বোধন ঘিরে সারা দেশ ও রাজ্যের সঙ্গে উৎসবের মেজাজে বাঁকুড়ার জঙ্গলমহল খাতড়ায়। সোমবার সন্ধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির উদ্যোগে খাতড়া এটিএম গ্রাউন্ডে বিশেষ এই দিনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অকাল দীপাবলিতে অংশ নিলেন খাতড়া শহরের হাজার হাজার মানুষ। সকালে খাতড়া শহরের মহিলারা ঘটে করে পবিত্র জল নিয়ে শোভাযাত্রা শুরু করেন। ঢাক বাজিয়ে গেরুয়া পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন 8 থেকে 80 বহু মহিলারা। ঢাক ও অন্যান্য অসংখ্য বাদ্যযন্ত্রের তালে তালে সেই শোভাযাত্রা খাতড়া শহর পরিক্রমা করে। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে খাতড়া এটিএম গ্রাউন্ডে যজ্ঞ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। এদিন সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর পাশাপাশি খাতড়া শহরের এটিএম গ্রাউন্ডে রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির পক্ষ থেকে 20,000 মাটির প্রদীপ জ্বালানো হলো। সঙ্গে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হলো ওই এলাকার আকাশ বাতাস। পাশাপাশি ছৌ নৃত্য সহ সারাদিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আজকে সকালে মঙ্গল ঘট নিয়ে আসা হয়েছে, দিয়ে একটা বিশাল বড় শোভাযাত্রা হয়েছে। তারপর আমাদের একটা বিশাল বড় যজ্ঞর অনুষ্ঠান হলো, দিয়ে পুরুলিয়ার ছৌ নৃত্য রামায়ণের উপরে। এরপর সন্ধ্যাবেলায় আমরা একই সঙ্গে 20,000 প্রদীপ প্রজ্বলন করলাম। কোথায় হলো এই কর্মসূচি? এটা এটিএম গ্রাউন্ডে আমরা 20,000 প্রদীপ একসঙ্গে একই টাইমে প্রজ্বলন করেছি। কেমন উৎসাহ খাতড়া শহরে? জনগণের স্বতঃস্ফূর্ত এখানে যোগদান, মানে হাজার হাজার লোক আপনি দেখতে পাচ্ছেন চারদিকে, যে খাতড়া যে অঘোষিত বন্ধ হয়ে গেছে, মানুষ দোকানপাট বন্ধ করে এই উৎসবে সামিল হয়েছে। কেন এই প্রদীপ প্রজ্বলনের উদ্দেশ্য কি? এটা আজকে রামলালার এই যে প্রাণ প্রতিষ্ঠার যে উৎসব, এটাকে আমরা এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পালন করছি এবং রামলালার এই মানে ভগবানের প্রতি উৎসর্গ করছি। এবং এটা আমাদের একটা দীপাবলি হিসাবে আমরা পালন করছি, কারণ রাম যখন বনবাস থেকে যুদ্ধ জয় করে অযোধ্যায় ফিরেছিল, এভাবেই অযোধ্যাবাসী রামকে স্বাগত করেছিল। আপনার নাম? আমার নাম শান্তনু সিংহ, আপনি কমিটি? আমি এই কমিটির সভাপতি। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।